বিগত ফ্যাসিস্টের আমলে যেটা নিয়ে সারা দেশের মানুষ তোলপাড় করছিল, মনে নাই? অসংখ্য ইমান বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, সমাজ বিদ্বেষী, মানবতা বিধ্বংসী কথা আপনার এই সিলেবাসের মধ্যে, জেনারেল শিক্ষার বইগুলোর মধ্যে ঢুকাইছিল। আর যদি 10টা বছর জালেম সময় পাইতো তো এই দেশ আপাতমস্তক নতুন প্রজন্ম নাস্তিক হয়ে যাইতো, নাস্তিক হয়ে যাইতো। আসমানওয়ালা দয়া করে এই মাটিকে পবিত্র করে দিছে, আলহামদুলিল্লাহ। 5ই আগস্টের জালেম পলাইছে। জন্য জালেম একদিন না একদিন পলাই। 8ই ডিসেম্বরও সিরিয়ার আরেক জালেম বাশার আল আসাদ পলাইছে। এই জন্য 2 উইকেট 2024 সালে পড়ছে। ইনশাআল্লাহ দোয়া করেন 25 সালে আরো উইকেট পড়বে। বোলিং চলতে আছে। বোলিং কি? বোলিং বন্ধ হয়েছে না, বোলিং চলছে কররা। উইকেট পড়ে যাবো ইনশাআল্লাহ। কি আরো কিছুক্ষণ বোলিং করতে পারি কি? প্রতি বলে তো আর উইকেট পড়ে না, কথা বোঝেন না কথা। প্রত্যেক বলেই কি আর উইকেট পড়েনি? তা আরো কতক্ষণ বোলিং করবো, আরো উইকেট পড়বে ইনশাআল্লাহ। ইসরায়েলের কুত্তা ওই প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উইকেটটাও পড়ে যাবে ইনশাআল্লাহ। কোটি কোটি মিলিয়ন ডলার খরচ করে ইসরায়েলের ওই বেঈমানদেরকে সহযোগিতা করে, যেই বেঈমান দিনের পর দিন ফিলিস্তিনের গাজায় আগুন লাগাইছিল, রব বলেন আমি একদিনের জন্য সুযোগ, একদিনে তোদের একটা স্টেট পুরা চালায় দিলাম। যা, পৃথিবীর সবচেয়ে বড় অসভ্যতা, পৃথিবীর সবচেয়ে বড় নষ্টামি, পৃথিবীর সবচেয়ে বেশি যৌনতা, নোংরামি, অশ্লীলতার জন্য খ্যাত যে লস অ্যাঞ্জেলস, হলিউড, পৃথিবীর সবচেয়ে বেশি উলঙ্গপনা, বেহায়াপনা, যেখানে আল্লাহর গজব লাগছে, সেখানে আল্লাহর গজব লাগছে। মালিক বলছে দিলাম আগুন লাগায়, এবার নিবা, এবার নিবা। শোনেন নাই এটা? হ্যাঁ, পুরা ক্যালিফোর্নিয়া আমেরিকার চলে ছাই হয়ে গেছে, ছাই হয়ে গেছে। হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক আজকে রাস্তার ফকির কুকুরের মতো দৌড়াইতেছে। মালিক ছাড় দেয়, ছেড়ে দেয় না, মালিক ছাড় দেয়। আমরা ওই 8ই ডিসেম্বর সিরিয়ায় যখন বাশার আল আসাদের মতো জালেম যখন পলাইছে, তখনও পত্রিকায় খবর আসছিল, একটা খবর আমরাও দেখছিলাম আগে। এটা সিরিয়ার এক মাসুম বাচ্চা, ওই জালেম 5 লক্ষ মুসলমান হত্যা করছে। 5 লাখ। এক ছোট্ট মাসুম মেয়ে বুলেটের আঘাতে যখন ঝাঁঝরা হয়ে গেছিল, রক্তাক্ত অবস্থায় মৃত্যুর মুহূর্তে, এই সিরিয়ার এক মাসুম মেয়ে বলছিল আমি চলে যাচ্ছি, আমি আল্লাহকে গিয়ে বলবো, আমি আল্লাহকে বলবো। আর এই সেদিন জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনের রাষ্ট্রদূত, এই 1 সপ্তাহ হয় নাই, ফিলিস্তিনের রাষ্ট্রদূত ফিলিস্তিনের আল আউদা হসপিটাল, গাজার একটি হসপিটালের মধ্যে ইসরায়েলি ওই কুত্তাদের হামলায় এই পরিমাণ বোমা বর্ষণ করছে। একজন ডাক্তার শেষ মিনিট পর্যন্ত এই অসহায় মানুষের চিকিৎসা দিচ্ছিল। শেষ বোমার আঘাতে যখন উনি ঝলসে যাচ্ছে, এই ডাক্তারটা ব্ল্যাকবোর্ডের মধ্যে, হসপিটালের যে সাদা হোয়াইট বোর্ড, এই হোয়াইট বোর্ডের মধ্যে নিজে লিখে গেছে যে একদিন না একদিন আমাদের পরবর্তী জেনারেশন, তোমরা ফিলিস্তিন গড়বে, এই গাজা গড়বে, সেদিন তোমরা আমাদের মনে রেখো, আমাদের মনে রেখো আমরা শেষ মুহূর্ত পর্যন্ত মানবতার সেবা করে গেছি। এই কথাটা বলতে গিয়া, এই চিঠিটা বলতে গিয়ে ফিলিস্তিনের রাষ্ট্রদূত জাতিসংঘের সাধারণ অধিবেশনের মধ্যে সমস্ত দেশের প্রেসিডেন্ট এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সামনে কাঁইদা দিছে অঝরে, যে আমার দেশ এই পরিমাণ নির্যাতিত। প্রিয় ভাই, মুসলিমের প্রতি মুহূর্তের আহাজারি আল্লাহর আরশ ভেদ করছে। মালিক যথাসময়ই তার ফয়সালা দেখাবেন।
কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহর ওয়াদা আছে পৃথিবীতে। আল্লাহ তাআলা বলছেন অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি আল্লাহ পৃথিবীর মানুষের মধ্যে অবস্থা বদলাই, পরিবর্তন করি। কাজেই উসমানী খেলাফত মুসলমানদের 1920 খ্রিস্টাব্দের ভিতরে মুসলিম খেলাফত নিশ্চিহ্ন হয়ে গেছিল। 2020 পার হইয়া 25, 100 বছর পার হয়ে গেছে। প্রায় 100 বছর যাবৎ মুসলমানরা নির্যাতিত সারা পৃথিবীতে হচ্ছিল। মুসলমানদের হাতে খেলাফত ছিল না, মুসলমানদের হাতে রাজত্ব ছিল না। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিন আফগানের মধ্যে ইসলামী খেলাফতের পতাকা উড়ায়া আরেকবার পৃথিবীবাসীকে জানায় দিছে আগামীর এই শতাব্দী হবে ইনশাআল্লাহ ইসলামের শতাব্দী ইনশাআল্লাহ। মনে রাখো যুবক, মনে রাখো, এবারের সময়টা, এবারের সামনের পৃথিবী কোরআনের পৃথিবী। সারা পৃথিবীতে ইনশাআল্লাহ কালেমার পতাকা উড়বে, কোনো সন্দেহ নেই। এটা মজার কথা বলছি, বক্তৃতার লেগে না। এবার গোট দিলেই মানে একটা 100 বছর হয়ে গেছে তো আমরা নির্যাতিত, তো আল্লাহ বলছে এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ অবস্থার পরিবর্তন করে। এবার গোট দিলেই ইসলামের বিজয় ইনশাআল্লাহ, কালেমার বিজয় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, কোনো সন্দেহ নেই। সারা পৃথিবীতে মজলুম জেগে উঠতেছে, জালেম ভাগতেছে, জালেম জুলুমবাজ পলাইবে। এটাই সত্য, এটাই সত্য। এই জন্য দয়া করে আমি নতুন এই বর্তমান প্রজন্মের ভাই তোমরা যারা আছো, প্রিয় বন্ধু, আমার অনুরোধ রইল, আমি হাত জোড় করে বললাম, নওজোয়ান, রাত অনেক হইছে, এই জন্য আমি অনুরোধ করছি তোমরা নষ্ট হইও না ভাই। আগামীর সময়টা ইসলামের। সংবং এই সারাদিন বেডি সাউন্ড আর মোবাইল সাউন্ড, নারী দেখা, নর্তকী দেখা, উলঙ্গ ছবি দেখা, আর একটা ওয়াক্ত নামাজ না পড়া। মনে রাখো বন্ধু, এত ফালতু মানুষ দিয়া আগামীর পৃথিবীতে বুটও বেচতো না, তোমারে দিয়া কামলাও রাখতো না ইনশাআল্লাহ। মনে রাখো, আমি বললাম, আমরা বললাম ইনশাআল্লাহ আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী। আপনারা একটা জিনিস শুধু আমার বাংলাদেশটার দিকে একটা দিন তাকায় দেখেন, ইনসাফের সাথে তাকান। যে কোনো গলিতে ঢোকেন, গ্রাম, পাড়া, মহল্লা, শহর, বন্দর, সিটি, রাজধানী, যেখানে গলিতে গলিতে আলহামদুলিল্লাহ মাদ্রাসা। ঘটনাটা কি? এত মাদ্রাসা কা? দুই একজন পণ্ডিত তো কয় এতটি মাদ্রাসা কা চারিদিকে, বলে না? আমিও তো কই বেটা, তোর আগে আমিও তো জিঙ্গাই এতটিকা মাদ্রাসা। তা আমারও প্রশ্ন, মাদ্রাসা এতটিকা? আমিও তো জানতে চাই এত মাদ্রাসা কেন, কিন্তু উত্তর কি? উত্তর হইল, আপনি আগে বলেন এই জমিনের মধ্যে একটা পাতা আল্লাহর ইচ্ছা ছাড়া পড়ে না, তো এত বড় একটা মাদ্রাসা হইয়া গেল আল্লাহর ইচ্ছা ছাড়া? ওমা কিও কয়, যেখানে একটা পাতাও পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া, সেখানে এতগুলো মাদ্রাসা হয়ে গেল আল্লাহর ইচ্ছা ছাড়া না। বরং আল্লাহ তাআলা গলিতে গলিতে, রন্ধ্রে রন্ধ্রে, সেদিন উদাহরণ আরেকবার, এখানে একটু থামেন, শুধু উদাহরণ বুঝাবার জন্য বলি। ইব্রাহিম আলাইহিস সালাম, শুনেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন ওনার ছেলে ইসমাইল আর হাজেরা স্ত্রীকে আল্লাহর ঘর কাবার কাছে রেখে গেছিলেন, সেদিন কোনো গাছ ছিল না, লোকালয় ছিল না, মানুষ ছিল না, পানি ছিল না, ঠিক না? এটা জানেন না আপনারা? কিন্তু উনি একটা কথা বলছিল, কোরআন শরীফে আছে, ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম। আল্লাহ, ছেলে আর বউকে রেখে গেলাম, আমার কোনো আফসোস নাই মাওলা, শুধু আপনার কাছে আবদার, আপনি কিছু মানুষ, মিনান নাস, মিন লিত্তাবঈজ, কিছু মানুষ, অল্প কোগা মানুষ, 10 জন হোক আর 50 জন হোক, কয়েকজন মানুষ আমার বউ বাচ্চার কাছে ভিড়াইয়া দিয়েন, কদ্দুর এগো আশেপাশে বসতি করে দিয়েন, যাতে কমপক্ষে অল্প কয়েকজন মানুষ নিয়া আমার বিবি বাচ্চা চলতে পারে, একাকিত্ব বোধ না করে। আপনার কাছে একটা আবদার রাখলাম। আমাদের উজানির হুজুর ইন্তেকাল করছে, বাংলাদেশের এক বড় বুজুর্গ ছিলেন, আমাদের কুমিল্লার মনোহরগঞ্জের হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ রাহমাতুল্লাহি আলাইহি। হুজুর চমৎকার বয়ান করতেন। রশিদ